তা বলে হ্যাঁ, কিন্তু এই এক কাপ চায়ের দাম এয়ারপোর্টে কত টাকা জানো? কত টাকা? 90 টাকা এক কাপ চা। বেজে রাখ। আপনার কেমন লাগতেছে বলো তো? খুব ভালো লাগছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তখন রাত বাজে 3টা, তো স্টার্ট করলাম এই জায়গার থেকে। আমরা বাড়ি যাচ্ছি, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এর আগের ভিডিওটা দেখছো, সব কমপ্লিট। আসল কথা এখন থেকে বসে আছি, ফ্লাইটে চলি নেই। তো এইটা ফ্লাইট চলার থেকে বাড়ি যাওয়া পর্যন্ত তোমাদের দেখাবো, পুরো রাস্তাটা দেখাবো। তো এখন সবাই আছে এই জায়গায়, দেখো সবাই ওয়েটিং করতেছে। এই যে ও সব বসে আছে। তো যাই, ফ্লাইটে বসবো, তারপর দেখাবো তোমাদেরকে। আর যারা যারা ফ্লাইটে চড়ছো, আমার ভিডিও যারা যারা দেখো, সবাই মিলে একটা কমেন্ট করছো যে কই থেকে কই গেছিলাম। তোমরা ফ্লাইটে বসে গেছি এখন সবাই মিলে। এই যে বিশ্ব এদিকে, ওই যে লাস্টে এই যে সবাই বসছে এদিকে। আমাদের 5টা কুড়িতে ছাড়বে। তোমাদের দেখাচ্ছে, আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে। তো গাইস, দেখো তোমাদের সামনে এটা কি আছে, চেনা যায়? এটা কি? তোমরা তো জানো এটা কি, এটা চা বলে হ্যাঁ, কিন্তু এই এক কাপ চায়ের দাম এয়ারপোর্টে কত টাকা জানো? কত টাকা? 90 টাকা এক কাপ চা। বেজে রাখ। ওই যে দেখো, আমাদের এখানে যেটার দাম খুব হইলে 10 টাকা, এখানে 90 টাকা নিচ্ছে। 20 টাকা, আইজ 20 টাকা। এই যে টাকাও নিবে না, 10 টাকাই বেশি। তাও আবার স্টার্টিং প্রাইস এটা এই জায়গাতে। এটা সবচেয়ে লো প্রাইস, 90 টাকা। কমলদার কি বলার আছে বলো? কি 10 টাকা করে দেওয়া হোক নাকি? গুড মর্নিং ব্যাঙ্গালোর। আমরা আছি বেঙ্গালুরু এখন। এই যে দেখো, 180 টাকার কফি খাইনি, তাও একটা কফি এক কাপ 180 টাকা। এক কাপ কফির দাম 180 টাকা, মানে স্টার্টিং প্রাইস। আমরা গরিব মানুষ বস, অত ভিআইপি ভাব নাই আমাদের। বাপের অত টাকা নেই, নিজে যা কামাই করি ওটা দিয়ে চলতে হয়। তা আমাদের কাছে এই 90 টাকা মানে অনেক, যেটা সত্যি কথা, অনেক টাকায় 90 টাকা মানে। 3 ঘন্টা পরে আমাদের একটা ফ্লাইট। আমাদের এখন ওয়েটিং করতে হবে 3 ঘন্টা। হ্যাঁ, এই জায়গায় আমাদের ধরো আরো 9টার দিকে 5 মিনিট কম, 15 মিনিট কম, 9টার দিকে আমাদের ফ্লাইট। এই জায়গার থেকে 11টার দিকে পৌঁছে যাবো। এখন বসে থাকতে হবে, কিছু তো খাইতে হবে। যাই খেতে যায় 300-400 টাকার উপরে, এইটুকু জিনিস মানে লোটার ধান্দা পুরা, বুঝলা তো? এয়ারপোর্টে তোমরা চাটা খাই, ভিতরে যাই দেখাবো 50 তোমাদের। টাকার ডোসা এখানে 300 টাকা দাম। কি বলো? 50 ডোসা আমরা 50 টাকা দিয়ে খাই কেরালাতে, এইখানে ওইটা 300 টাকা দাম, রেট লেখা আছে। আমি দেখে অবাক। কমল দা, আই এম তো আমি তো অবাক। আমি চেয়ারে বসে বসবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 80 টাকার চা খাবো, চেয়ারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলো? চলে আসলাম দেখো ফ্লাইটে। এই জায়গার থেকে এবার উঠতে হবে সবাইকে উপরে। ওই জায়গা ফ্লাইটের সামনেটা, আগের যে ফ্লাইটটা আসছে ওটাই। তার মধ্যে এই যে গ্লাস দেখো পরিষ্কার করতেছে। এই যে সবাই কতজন এই জায়গায়, একটা গাড়ি না, এরকম আরো গাড়ি আছে। তো সবাই মিলে যাবো এটার মধ্যে। এখন চলো তোমাদের ভিতরে দেখাই এটা পুরোটা। তো এই যে একটা না, অনেকগুলাই ফ্লাইট আছে, অনেকগুলাই আছে। এদিকে আমার একটা জিনিস কই রাখলাম, আমার এটা দিতে হবে এবার। চলো ভিতরে যাওয়া যাক। কমলদারা আসতেছে, কমলদারা ওইদিকে আছে। তো বোর্ডিং বাসটা সিট নাম্বারটা দেখতে হবে। সবাই একদম বিন্দাস ফ্লাইটে যাও। 2-2.5 ঘন্টার মতো বাইক চলে যাবো, 2.5 ঘন্টা মাত্র, 2.5 ঘন্টা লাগবে এই জায়গাতে যাইতে। তো এই জায়গাতে দেওয়া পুরোটা অনেক আছে, অনেক। যে যে যাইতে যাও চলে আসো, তোমাকে এখন স্বাগতম জানাবে, ভিতর থেকে বলবে স্বাগতম। আমাদের অবিরাম ছবি তোলায় ব্যস্ত।
আর এদিকে আমরা ঢুয়ে গেলে তো একবার এটাই আসি বোধ হয়, এটার মধ্যেই। আহা কত ছবি গো। আমার নাম্বারটা কত, সিট নাম্বার, এটা সিট নাম্বার দেওয়া থাকে, সিট নাম্বার হয়ে যায় দেওয়া আছে 21B। আপনার কেমন লাগতেছে বলো তো? খুব ভালো লাগছে, খুব ভালো, আজকের দিনটা ভালো যাক। হ্যাঁ অনেক ছবি তুলে বললাম। ওই প্লেটটা এই একই তো না, এই যে ধরো ভিতরে একদম লাস্ট পর্যন্ত। আছে দেখো আমাদের সিট নাম্বার কোনটা, 21 নাম্বার। ওই দিকে লাস্টের দিকে, ওই দিকে 21 সামনেই এসে, এদিকে না একদম মিডলের দিকে 21 পড়ে। এটা 4 নাম্বার, এটা বাস। Oh. Seven C. তো পিছনে মানে আমাদের সিট নাম্বারটা হলো 21। তো এই জায়গার থেকে 18, এইখানে 18, 19, 20, 21B, 21B। তো মিডলেরটা মানে এই সিটটা আমার। এটা কিন্তু টিকিট এক্সচেঞ্জ হয়ে যাক আমার ওই জায়গার থেকে। এগুলা এয়ার হোস্টেস, এরা কাজ করে এই জায়গায়, এদের কাজে এদের টাকা আছে, বেতন আছে অনেক টাকা। যেমন এদের সব কিছু মানে সৌন্দর্য লাগবে, তার মধ্যে সব দিক থেকে পারফেক্ট থাকতে হবে, তাহলে এগুলা কাজ পাবে, পড়াশোনার দিক থেকেও যে কোনো দিক থেকে। তো আমরা বসে গেলাম, এখন যাবো। কত সুন্দর এই দিকে জানালার থেকে দেখা সেইটা। হ্যাঁ এই জায়গার থেকে দেখো তোমরা কত লোকটা। সুন্দর একদম, ওয়াও। এটা যখন উঠবে আজকে উঠবে, এটা দেখাবো। উঠাইছে আগেরটা, মানে প্রথম কারটা যেটা কোচির থেকে আসছে বেঙ্গালোরে, ওইটা দেখাইছি, কিন্তু এটা দেখাই না, হয় না। এটা দেখাবো তোমাদেরটা। এটা দিনের বেলা, ওটা রাত হয়ে গেছে, তাতে বোঝা যায় না। দিনের বেলাটা পুরাটা সুন্দরভাবে দেখাবো তোমাদের, ভালো করে কিভাবে দেখাবো। লোক অর্ধেকও হয়নি এখনো, চারিদিকে অর্ধেক লোকও হয়নি এখনো। লোক হইতে টাইম লাগবে, সবাই আসবে তারপরে। মোবাইল চার্জিং পয়েন্ট থাকে নাকি এই জায়গায়? তুই কি ট্রেন পাইছিস নাকি যে মোবাইল চার্জিং পয়েন্ট থাকবে না? থাকে না, শোনা না, এটা বড়। তুই যদি এয়ারপোর্টে মানে প্লেনে যেতি, ওই ধর বাইরে, দেশের বাইরে, তাহলে ওগুলাই থাকতো। কমল দাসক দেখাচ্ছি, কমল দার এই সিটে আছে। তো এই যে আমাদের কমল দার বিশ্ব, দুজনে আসতেছে এদিকে, এই দেখো। এরা পিছনে পড়ে গেছিল আর কি। এই যে কি নাম্বার, টিকিট দেই, টিকিট আচ্ছা দেই 21D। ওটা এইটা এই সিট। আর কমলদার কি সে 3 জনের ওই জায়গা থেকে 3 জন, 4 জনই ছিল, 4টা সিট হলে 4 জনে থাকতো, 3 জন আছে, 3টা সিট একই জায়গায় বসে। নিজের মর্জি মতো থাকো। এই জায়গার থেকে দেখো লোকটা, বাইরের লোকটাও দেখতে পারো এই জায়গার থেকে। ও বেচারা ছবি পায় স্টোরি লাগাইতেছে দেখো। তো চলো এখন যাবো সোজা বাড়ি। কয় ঘন্টা লাগে আমাদের ওই জায়গায় থাকতে? 45 মিনিট লাগে, ফ্লাইটে 45 মিনিট, নামাইতে উঠাইতে হ্যান করতে ত্যান করতে 1 ঘন্টা লাগাই দেয়। আর এই জায়গার থেকে ওই রুমে 2 ঘন্টা লাগবে,
আর বাদ বাকি সময় এইটাই করতে হয়, শেষ। ভিডিও রেডি করে ভিডিও রেডি করে জানলা লাগে কত ফিডব্যাক হয় দেখতে দেখতে যাবো। ভালো করে তো উঠে গেল, দেখতেছ উঠতেছে, দেখা না কত উপরে। এই জায়গা থেকে দেখা তো উঠতেছে, পাহাড়গুলো একদম সেই লাগতেছে। জেনে গেলে এই পাহাড়গুলো দেখা যায় না প্রায় আশেপাশে। Thank you. ও 20 মিনিট তারপরে যাবি। এসে গেলাম এই যে বাগডোগরা এয়ারপোর্ট। আমার ক্যামেরা বন্ধ করে দিয়েছি। বাগডোগরা। তো গাইস সারাদিন এই যে দৌড়াদৌড়ি করে এইমাত্র মানে একটু আগে আইসা চান দান করছি, রেখে টেকে হয়েছি। তারপরে যে আমার রুম, এটা দেখো। কালকে তোমার আমার বাড়ির যত ফ্যামিলির যত লোকজন আছে সবার সাথে পরিচয় করে দিব। কালকে একটা ছোটো মোটো প্রোগ্রামও আছে আমাদের বাড়িতে, তো প্রোগ্রামটাও হবে, সবই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করি। আর যদি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর ভিডিওগুলো কেমন লাগে একটা কমেন্ট করে সবাই বলবে, হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।